আসসালামু আলাইকুম, আমি তানভীর। পড়াশোনা করতেছি বুটিক্সে, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। ওকে, তো আমি তোমাদের প্রথম পর্বে আংশিক ভগ্নাংশ কী, ভগ্নাংশ কত প্রকার, এগুলো শিখাইছি, এবং আংশিক ভগ্নাংশের সূত্রগুলো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য সেটা বলছি। এবং অপ্রকৃত ভগ্নাংশ যদি বের হয়, দেখো এই ভগ্নাংশটা কি, উপরে থাকে কি লব, নিচে থাকে হর। লবের আমরা কি নিব, যেহেতু চলক বিশিষ্ট ভগ্নাংশ তাহলে চলকের ঘাতটা নিব। চলক বলতে এক্স এর ঘাত 3, এখানে চলক বলতে এক্স এর ঘাত 2, তাহলে উপর লবের চলকটা বড়, হরের চলকটা ছোট, তাহলে লবের চলক বড়, হরের চলক ছোট। মাইন্ড ইট, লব বড় মানে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, লব বড়, অপ্রকৃত কথাটাও বড় প্রকৃতের তুলনায়। দেখো দেখো দেখো, অপ্রকৃত প্রকৃত, আমরা যদি দেখি লব, দেখি লব যদি বড় হয় তাহলে কি অপ্রকৃত, এই কথাটাও বড়, তাহলে লব বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা শুধু লব নিয়ে কাজ করব, লব বড় অপ্রকৃত ভগ্নাংশ, লব ছোট কথাটাও ছোট হবে মানে প্রকৃত ভগ্নাংশ হবে। ওকে, ওকে, এ পর্যন্ত গেল। আমরা তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা কি করব, ডিরেক্ট ভাগ করে দেব। ভাগ করে দিচ্ছি। এই ধরনের ভাগ তোমরা 6, 7, 8 শিখে আসছো, যদি এখন না পারো অবশ্যই একটু দেখে নিবা, তারপরে আমি বোঝাচ্ছি। এই ধরনের ভাগ করার ক্ষেত্রে মাঝখানে যেটা থাকে সেটাকে মিল করানোর জন্য এমন কিছু দ্বারা এটার সাথে গুণ করতে হবে যাতে এটা মিল হয়ে যায়। কি দ্বারা গুণ করব, দেখো এখানে প্রথমে কি আছে, এটা আগে মিল করানোর জন্য কিছু দিয়ে গুণ করবা, আগে প্রথমটা মিল করাবা, দেন পরেরটা এমনি মিল হয়ে যাবে। তাহলে এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স স্কোয়ার, এক্স কিউব এক্স স্কোয়ার, এর সাথে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে কিন্তু এক্স কিউব হয়ে যায়। গুড, তাহলে কি দ্বারা গুণ করতেছি, এক্স, এক্স লিখবো এখানে কোথায়, ভাগফলের জায়গায়। তাহলে গুণ করলে কি হচ্ছে, এক্স কিউব, এক্স দ্বারা কোথায় গুণ করতেছি, এক্স, এক্স কিউবের, এক্স স্কোয়ারের সাথে গুণ করতেছি, তাহলে কি হচ্ছে এক্স কিউব প্লাস এক্স কার সাথে গুণ করবো, 1 এর সাথে, এক্স। ওকে, এই দুটো আমরা কি করব, উপরের রাশি থেকে নিচের রাশিগুলো বিয়োগ করব। তাহলে এখানে আছে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইন্ড ইট। তাহলে এই দুইটা কাটাকাটি, এখানে আগে কি আছে 1, তারপরে কি আছে এক্স, এক্সের আগে কি আছে, এই প্লাসের বদলে কিন্তু মাইনাস হয়ে গেছে, হ্যাঁ তার মানে মাইনাস 1 মাইনাস এক্স। শেষ, আমাদের কাজই শেষ। ভাইয়া কাজই শেষ, হ্যাঁ কাজই শেষ, আর কোনো কাজই নাই। এখন আমরা লিখব এক্স কিউব প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 সমতুল্য এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা 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 আচ্ছা, ভাইয়া 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 এইটা কি জন্য লিখলেন, আমরা এখানে ভাগশেষ পাচ্ছি 1 মাইনাস এক্স, ভাগফল পাচ্ছি এক্স। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এটা আমার তো মনে করো 10 4 দিয়ে ভাগ করতেছি, 4 দুগুণ 8, বাকি থাকে 2 ছিল, 10 ভাগ 4 ছিল, 10 ভাগ 4কে আমরা কি করছি, ডিরেক্ট ভাগ করে দিছি। তাহলে আমরা কি লিখবো, 10 ভাগ 4 ইকুয়ালস টু 2 প্লাস 2/4, এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে। দেখো এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে, দেখো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে এখানে আসতেছি, তার আগে এটা আমি আরেকবার রিপিট করতেছি। 10কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 2.5, এখানে কত আছে 2, প্লাস 2কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, হাফ, তার মানে এখানে 2.5, এই পাশে 2.5, এই পাশে 2.5 সমান সমান, আমি প্রুফ করে দেখাইছি। আচ্ছা, এখানে দেখো আমরা ভাগ করে কি পাইছি, ভাগফল, ভাগফলটা এখানে নিছিলাম, হ্যাঁ ভাগফল নিছি।
তারপরে কি আসিল ভাগশেষ, এটাকেও তো এটা দ্বারা আবার ভাগ করতে হবে, ভাগ করতে 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 যখন শেষ হবে একটা অবস্থায় তখন আর ভাগ করব না, মানে ভাগশেষ যখন শূন্য হবে তখন আর ভাগ করব না, কিন্তু ভাগশেষ কি শূন্য না, তার মানে কি এটাকে এটা দ্বারা ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ, ভাগফল প্লাস ভাগশেষ। এটার সাথে আমরা সমতুল্য লিখতে পারি, আবার সমানও লিখতে পারি। এই ক্ষেত্রে কোনো আবশ্যকতা নাই, কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আবশ্যকতা আছে। ওকে, যদি বলে এটার একটি আংশিক ভগ্নাংশ বের করো, একটি আংশিক ভগ্নাংশ বের করো, দেখো তো এটা কি ভগ্নাংশ? ইজ দ্যাট ভগ্নাংশ? এটা কিন্তু ভগ্নাংশ নয়, সরল, এটা সরল, কিন্তু এটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? লব ও হর আকারে থাকবে ভগ্নাংশ। তাহলে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 এর একটি আংশিক ভগ্নাংশ হলো 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস 1। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা তোমাদের বইয়ে যেটা ছিল সেটা নিছি। আচ্ছা, একটু ব্যতিক্রম করছি, তোমাদের বইয়ে ছিল এক্স মাইনাস 1 ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1। দেখো তোমাদের বইয়ে এখানে -1 দ্বারা গুণ করছে, বা এখানে মাইনাস কমন নিছে, সরি এখানে মাইনাস কমন নিছে, কিন্তু আমি মাইনাস কমন নেইনি। তার মানে কি আমারটা ভুল? বলো ভাই, আমারটা কি তার মানে ভুল? না, এখানে মাইনাস কমন নিয়ে কেন তুমি এই সহজ জিনিসটাকে আরেকটু কঠিন করবা? আসছে তো আমাদের একটা ভগ্নাংশ, সেটা হোক 1 মাইনাস এক্স বা এক্স মাইনাস 1, এটা আমাদের দেখার বিষয় না। আমরা ভগ্নাংশ বের করছি, রুলস ঠিক আছে, আমাদের ম্যাথও ঠিক আছে, নাম্বার 100% মাস্ট বি গিভেন, অবশ্যই দিতে হবে। ওকে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা কি করব? ডিরেক্ট ভাগ করে দেব, ভাগ করে দিয়ে ভাগফল প্লাস ভাগশেষ লিখব। এবং যদি বলে একটা আংশিক ভগ্নাংশ, তাহলে আমরা কি লিখব? যে ভগ্নাংশ আকারে যেটা থাকবে সেটা হচ্ছে তার একটি আংশিক ভগ্নাংশ। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা দেখো, যদি আমাদের প্রকৃত ভগ্নাংশের কথা বলতো বা প্রকৃত ভগ্নাংশ দিয়ে বলতো এই ধরনের ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ বের করো, প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ নিয়ম প্রযোজ্য। ওকে, এবং প্রকৃত ভগ্নাংশের মধ্যে আবার 3টা টাইপ আছে। চলে যাই, বলতে পারে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এর আংশিক ভগ্নাংশ বের করো। আরেকটা টাইপ বলতে পারে, মনে করো এক্স প্লাস 1ই নিলাম, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এর আংশিক ভগ্নাংশ বের করো। আরেকটা টাইপ বলতে পারে, মনে করো এক্স প্লাস 1ই নিলাম উপরে, এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু স্কোয়ার, এর আংশিক ভগ্নাংশ বের করা। 3টা। ওকে, আংশিক ভগ্নাংশ কি? আমরা বলছি ভগ্নাংশকে অংশ অংশ ভাগ করা বা ভগ্নাংশের অনেকগুলো অংশ বের করা। দেখো, তুমি যদি একটা বাড়ি ভাঙো, তুমি কি কোনোভাবে ওই কয়েকটা জিনিস বা ওই কয়েকটা অংশ দিয়ে ওই বাড়িটা আবার তৈরি করতে পারবা? তোমার কি রড, সিমেন্ট, বালি এগুলো লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে তুমি যদি একটা ভগ্নাংশকে ভাঙো, ওই ভগ্নাংশটা পরিপূর্ণ আর আগের ভগ্নাংশ বের করতে পারবা না। দাঁড়াও, তুমি হয়তো বুঝতেছো না। ধরি, আচ্ছা কালার চেঞ্জ করে দিছি, ধরি এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2,
3টা টার্ন। আচ্ছা, এখানে কয়টা উৎপাদক আছে ভাইয়া? উৎপাদক 2টা। উৎপাদক কি জিনিস বোঝো তো? উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের উৎপাদক বের হয়, এখান থেকে আমরা মান বের করি। আচ্ছা, এখানে কয়টা উৎপাদক আছে? 2টা। যেহেতু 2টা উৎপাদক আছে তাই আমরা 2টা অংশ নিলাম, মাঝখানে কি করব? যোগ চিহ্ন দেব। মানে এটা একটা পরিপূর্ণ ইট বা একটা বাড়ি, পরিপূর্ণ বাড়ি। আর এগুলোকে আমরা বাড়ি ভাঙছি, এই দুইটা এখন সমান, এই দুইটা এখন যোগ করে এটা সমান করার চেষ্টা করব, কিন্তু আমরা সমান করতে পারবো না। একটা বাড়ি ভেঙে আমরা কি সেই বাড়ির ওই সব সামগ্রী দিয়েই পরিপূর্ণ বাড়ি বের করতে পারবো না? কিছুটা অবশিষ্ট থাকবে, কিছুটা বাড়ি লাগতে পারে, কিছুটা সিমেন্ট লাগতে পারে, মানে প্রায় সমান কিন্তু পরিপূর্ণ সমান না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা ভগ্নাংশ যদি আমি ভাঙি, তাহলে ভাঙ্গার পরের ভগ্নাংশ আর আগের যে ভগ্নাংশ, পুরোটা আগের ভগ্নাংশ এবং পরের ভগ্নাংশ দুটো কখনোই পরিপূর্ণ সমান হতে পারবে না। ভাঙ্গার ফলে কিছু না কিছু তার পরিবর্তন হয়েছে, কিছু না কিছু গ্যাপ থেকেই যাবে। এই গ্যাপ থাকার কারণে আগেরটা এবং পরেরটা সমান না। আমি যদি এই কলমটা এখন ভাঙি, পরে কি আমরা একবারে জোড়া দিতে পারি না? দেখি যে একটু হয়তো গ্যাপ আছে, পরিপূর্ণ হয় নাই। তো যেহেতু পরিপূর্ণ হয় নাই, সেহেতু 3 টান। 3 টান বলতে কি? প্রায় সমতুল্য। 3 টানের অর্থ হচ্ছে প্রায় সমতুল্য, কিন্তু সমান না, পরিপূর্ণ সমান না, প্রায় সমতুল্য। সরি, প্রায় সমতুল্য না, 3 টানের অর্থ সমতুল্য, মানে প্রায় সমান। ওকে, কয়টা উৎপাদক আছে? 2টা। কয়টা অংশ নিয়েছি? 2টা। তাহলে একটা একটা করে উৎপাদক দিয়ে দাও। তুমি প্রথমটা আগে দিতে পারো, দ্বিতীয়টাও আগে দিতে পারো, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। ম্যাথে রুলস যদি ঠিক থাকে, বাকি জিনিসটা তুমি কিভাবে করছো এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয় উৎপাদকটা দিয়ে দিলাম। ওকে, প্রথম উৎপাদকও দিয়ে দিছি, দ্বিতীয় উৎপাদকও দিয়ে দিছি। আমি চাইলে x-2 এখানে দিতে পারতাম, x-1 এখানে দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই, আমার ইচ্ছা হয়েছে এটা, আমি এটাই দিছি। ওকে, ধরি এটা সমান এটা। আমরা যদি এই দুইটা জিনিস লিখতে পারি, তাহলেই তো আমাদের আংশিক ভগ্নাংশ বের হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি জানি এর উপরে কি কি বসবে? আমরা আসলে জানি না। আমরা জানি না এই উপরে কি কি দিলে এই দুটো প্রায় সমান হয়ে যাবে। যেহেতু জানি না, সেহেতু আমরা ধরে নিতে পারি। ধরি এখানে a, এখানে b, এবং a এবং b এর মান যদি আমরা বের করতে পারি, কেবল তখনই আমরা এই আংশিক ভগ্নাংশটা বের করতে পারবো। a এবং b এর মান বের করব, আংশিক ভগ্নাংশে মান বসে দেব। ওকে, যদি এরকম দুইটা উৎপাদক থাকে এবং উৎপাদক দুইটা আলাদা, একই উৎপাদক নয় কিন্তু, দেখো x-1, এটাও কি x-1? না, এটা x-2। তাহলে দুইটা উৎপাদক দুইটা আলাদা, সেক্ষেত্রে কি হয়েছে? দুইটা অংশ হয়েছে এবং দুইটা অজানা রাশি হয়েছে। মাইন্ড ইট। এবং নেক্সটে আসো, দেখো x+1, x-1 হোল স্কোয়ার। x-1 হোল স্কোয়ার মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ x-1 হোল স্কোয়ার? মানে x-1 দুইটা। এটাকে ম্যাথের ভাষায় বলে উৎপাদকের পুনরাবৃত্তি। মানে একই উৎপাদক দুইবার ব্যবহৃত হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। যদি উৎপাদকের পুনরাবৃত্তি হয়, তাহলে সেটা রুলস একটু অন্যরকম। তোমাদের বইয়ে 3 রকমের রুলস আছে এবং 3 রকমের ম্যাথ আছে। সেই 3 রকমের ম্যাথটা আমরা করাচ্ছি। আংশিক ভগ্নাংশে আরও 1 রকম বা 2 রকমের ম্যাথ আছে, যেগুলো আমি তোমাদের করাবো না, কারণ তোমাদের সিলেবাসে নাই। তাহলে আমরা কি করব? ধরে নেব, ধরি যেটা আছে সেটা রাখবো প্রথমে, মানে বড় ভগ্নাংশটাকে রাখলাম, সমতুল্য চিহ্ন দিলাম। কেন সমতুল্য দিলাম? দুইটা পরিপূর্ণ সমান না, এই জন্য। কয়টা উৎপাদ আছে? 2টা। এবং কি হয়েছে? পুনরাবৃত্তি হয়েছে। যদি 2টা উৎপাদ থাকে এবং পুনরাবৃত্তি হয়, ফোকাস ইট অ্যান্ড মাইন্ড ইট, যদি 2টা উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা এক জায়গায় বৃহত্তরটা লিখবো এবং এক জায়গায় তার ক্ষুদ্রতরটা লিখবো। কার ক্ষুদ্রতরটা লিখবো এবং কার বৃহত্তরটা লিখবো? বড় ভগ্নাংশের হরে যেটা আছে সেটা হুবহু লিখবো এক জায়গায়। অর্থাৎ
যেটা পুনরাবৃত্তি আছে, হরের যেটা পুনরাবৃত্তি হয়েছে সেটা হুবহু লিখবো এক জায়গায়, এবং যেটা পুনরাবৃত্তি হয়েছে সেটার ক্ষুদ্রতর রূপ। দেখো এটা হয়েছে পুনরাবৃত্তি। কিসের পুনরাবৃত্তি? 2টা x-1। তাহলে এই x-1 দুইটার সমষ্টি, দুইটার গুণফল। যদি বলি ক্ষুদ্রতর রূপ, এদের দুইটার গুণফল ক্ষুদ্রতর রূপ। ক্ষুদ্রতর রূপ বলতে x-1কে বোঝাচ্ছি। তাহলে x-1 এক জায়গায় লিখবো বৃহত্তরটা অর্থাৎ পুনরাবৃত্তিটা, আরেক জায়গায় লিখবো পুনরাবৃত্তির ক্ষুদ্রতরটা। আমি মনে করি তোমরা এটুকু বুঝছো। যদি এটুকু বোঝো তাহলে উপরে কি? উপরে এখানে উৎপাদ কয়টা? 2টা। অংশ নিচে কয়টা? 2টা। উৎপাদ যেহেতু 2টা, তাই অজানা রাশি হবে 2টা। আচ্ছা দেখো, এখন আরেকটা টাইপ, এটা ধরলাম টাইপ 1। আচ্ছা, আমরা চাইলে এই পাশে দিতে পারি। টাইপ 1, এটা দিলাম টাইপ 2, এটা টাইপ 3। আচ্ছা, আমরা তো প্রথমেই ধরে নিলাম x+1 ডিভাইডেড x² + 1 সমতুল্য। কেন জানি অবশ্যই। দেখো এখন 2টা টান দিব না, একটা টান দিব। উৎপাদক কয়টা আছে? কোথায় উৎপাদক আছে? হরে উৎপাদক কয়টা আছে? একটা। এটা কিন্তু পুরোটা উৎপাদক একটা, তার মানে একটা টান। উৎপাদক একটা, কিন্তু আবার x এর উপর স্কয়ার। x এর ঘাত কত? 2টা। x এর ঘাত যদি 2 হয়, দেখো আমরা মনে করি x² প্লাস মনে করি অর্থাৎ লেট আমরা যদি ধরে নিই x² = 4, তাহলে x = কি? +-2। +-2 মানে x = +2 -2। তাহলে x এর মান +2 হবে, -2 হবে। তাহলে এখানে কি আছে? x² আছে। x² মানে কি? তার 2টা মান বের হবে। 2টা মান বের হবে। আমরা কি 2টা মান জানি? না, আমরা জানি না। তার মানে কি? 2টা অজানা রাশি, 2টা অজানা মান বের হবে। তাহলে 2টা অজানা মান বের হবে, সেটা কিভাবে আমরা লিখব? সূত্র মতে সেটা যেটা আছে, দেখো 2টা যেহেতু অজানা মান বের হবে, সেহেতু আমরা ax + b নেব। আমি মনে করি এই 3টা টপিক তোমাদের জন্য ক্লিয়ার। প্রথমটা কি? 2টা উৎপাদক আলাদা আলাদা আছে, আলাদা আলাদা হবে, এবং 2টা উৎপাদক 2টা অজানা রাশি। এখানে 2টা উৎপাদক কিন্তু একই, এই জন্য কি হবে? এক জায়গায় পরিপূর্ণ উৎপাদক পুনরাবৃত্তি সহকারে, আরেক জায়গায় পুনরাবৃত্তির ক্ষুদ্রতর রূপ, এবং 2টা অজানা মান। এখানে কি? x² আছে, হরে x² আছে। x² আছে এই জন্য কি হবে? ax + b। এটা মাইন্ডেড, এটা মনে রাখবা। ax + b কেন হলো? x², x এর 2টা মান বের হবে। তাহলে কি কি আসবে? a এবং b আসবে। a এবং b আসবে। আমরা এর সাথেও x গুণ করতে পারি, b এর সাথেও x গুণ করতে পারি। আমরা ax + b রাখতে পারি, আবার চাইলে bx + a করতে পারি, আমাদের ইচ্ছা। কিন্তু আমরা 2টা লিখবো না, হয় এইটা লিখবো, এই পর্যন্ত লিখবো, না হয় এইটা নেব আর এইটা নেব। মানে 2টা অজানা রাশি থাকবে, তাদের যে কোনো একটার সাথে x গুণ থাকবে। তাহলে আমাদের আপাতত অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করব এবং প্রকৃত ভগ্নাংশের কিভাবে করব, এই প্রকৃত ভগ্নাংশ এগুলো কিন্তু শেষ হয় নাই। আমি জাস্ট দেখালাম, থাকলে আমরা কিভাবে ভেঙে নেব। এই ভেঙে নেওয়াটা যদি আমরা পারি না, তাহলে আমাদের কাছে আর ম্যাথ কিছুই না। বিলিভ ইট অ্যান্ড মাইন্ড ইট। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।